জায়গায় জায়গায় ককটেল বিস্ফোরণ হচ্ছে, খুন হচ্ছে ওপেনলি। আবার আর্মি রাস্তায় দেখা যাচ্ছে। আপনার প্রয়োজন ছাড়া রাতে বেরোবেন না, কারণ রাস্তায় প্রচুর ছিনতাই হয়। আবার আর্মি রাস্তায় দেখা যাচ্ছে। শুনছি 50% যতগুলো মোতায়েন করা হয়েছে এর 50% আর্মি নাকি উঠানে ছিল। রাজনৈতিক ইস্যু তো দেশে চলতেছে একটা ভালো। রাত 1টা বাজে এখন আর্মি দেখলাম আমি রাস্তায়। তার মানে সারা রাতই টহল থাকবে আর্মির। কিছুদিন থেকে একটু রাস্তাঘাটে ক্রাইম বাড়ছে, জায়গায় জায়গায় ককটেল বিস্ফোরণ হচ্ছে, খুন হচ্ছে ওপেনলি। ভালো, রাত 1টা বাজে এখন আর্মি দেখলাম আমি রাস্তায়। তার মানে সারা রাতই টহল থাকবে আর্মির। এখন তো হচ্ছে নভেম্বর মাস, রাতের বেলা একটু ঠান্ডাও পড়ে, মানে শীত নেমে গেছে অলরেডি। মানুষ রাস্তায় নাই বললেও চলে, একদম রাস্তাঘাট ফাঁকা। এই ফাঁকা রাস্তায় ক্রাইম তো বাড়বে, এটা স্বাভাবিক। দেশের অবস্থাও চিন্তা করতে হবে। এখন আপনারা যারাই রাতে বের হন বা রাতে বাইরে থাকবেন কাজে বা ঘুরবেন, একটু সাবধানে থাকবেন। যারাই রাতে বের হন এখন একটু সিকিউরিটির কথা চিন্তা করবেন অবশ্যই। একটু লোকালয়ে থাকার চেষ্টা করবেন, একটু কেয়ারফুল থাকবেন রাতে বের হইলে। বিভিন্ন রাজনৈতিক দলের ইস্যুর কারণে এখন রাস্তাঘাটের অবস্থা একটু খারাপ। আপনার প্রয়োজন ছাড়া রাতে বেরোবেন না, আর রাতে বের হলেও চেষ্টা করবেন বাসায় একটু আর্লি যাওয়ার জন্য। এই যে এই টাইমটা এখন রাত 1টা বাজে, এই রাস্তায় অনেক ট্রাক থাকে, রিক্সা থাকে, বাস থাকে, অনেক ফাঁকা। কারণ গত 2 দিন থেকে ঢাকা শহর একটু গরম, তো আগামী কিছুদিন সাবধানে থাকবেন সবাই। 2-1 দিন থেকে গাড়ি অনেক কম দেখছি, আজকে আরও কম, হয়তো আগামী কয়েকদিন আরও কম থাকবে। একটু সাবধানে চলাফেরা করেন। মেয়ে বা মহিলা যারা আছেন তারা সন্ধ্যার পরে চেষ্টা করবেন বাইরে বের না হওয়ার জন্য। প্রয়োজনে বের হলেও লোকালয়ে থাকার চেষ্টা করবেন, একা থাকবেন না রাস্তায়। অনেক ভিডিও বা সামনাসামনি কিছু চিন্তায় দেখছি, যেমন প্রাইভেট কারের জানালা খোলা থাকে, ভিতরে যেই যাত্রী থাকে তারা মোবাইল ইউজ করে জানালা খুলে, তো তখন মোবাইল টান দিতে দেখছি। আমি নিজে সরাসরি দেখছি কয়েকবার, ভিডিওতেও দেখছি অনেক। আপনারা যারা প্রাইভেট কারের জানালা খোলা রাখেন, মোবাইল ব্যবহার থেকে বিরত থাকবেন না। যারা বাস বা প্রাইভেট কার বা রিক্সায় চলাচল করেন, প্রতিনিয়ত এরকম ঘটনা দেখা যায়। মহিলারা যারা আছেন আপনারা অর্নামেন্টস পরা থেকে একটু বিরত থাকেন, কারণ রাস্তায় প্রচুর ছিনতাই হয়। চোর বুঝবে না বা ছিনতাইকারী তো বুঝবে না, কানে বা গলায় কিছু দেখবে সে টান দিবে, সেটা চিন্তা করবে না যে এটা দামি কি কম দামি। মোবাইল হাতে দেখলে টান দিবে। একা কোথাও দাঁড়াবেন না, একা বাসে থাকবেন না, একা সিজিতে উঠবেন না।